মনোযোগ সহকারে শোনো। কোরআনের আয়াত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কি বলছেন? মানব জাতিকে, আদমের সন্তানকে, আমাদেরকে যুগে যুগে বিগত যত নবী দুনিয়ায় এসে চলে গেছে, আল্লাহর কাছে ফেরত চলে গেছে, তারা ফিরে চলে গেছে আল্লাহর বাণী পৌঁছে দিয়ে, হকের দাওয়াত দিয়ে যারা যে সমস্ত নবীগণ রসুলগণ চলে গেছে, তাদের কমকে, তাদের জমানা থেকে নিয়ে হযরত আদম থেকে নিয়ে আমাদের পর্যন্ত এবং যত কিয়ামতের আগে পর্যন্ত যত মানব সন্তান আসবে, আদম সন্তান, প্রত্যেককে আল্লাহ পাক সতর্ক করেছে বান্দাদেরকে ভ্রান্তির পথ থেকে, অন্যায় অপরাধের পথ থেকে বাধা প্রদান করেছে এবং নসিহত করেছেন, যাতে করে বান্দা সফল হতে পারে, জান্নাতবাসী হতে পারে, আল্লাহর হুকুমগুলোকে পুরো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক নবীদের যে যার যখন যেমন নবী আল্লাহ পাঠিয়েছে, নবীদের অনুসরণ করে যাতে করে আল্লাহকে রাজি করে জান্নাতবাসী হতে পারে, সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে মানুষকে সতর্ক করেছে। কিন্তু খুব কম মানুষ আল্লাহর নসিহতকে, আল্লাহর আদেশকে কম মানুষ মেনেছে। বেশিরভাগ মানুষ যুগে যুগে, আজকের দিনেও বেশিরভাগ মানুষ আল্লাহর নাফরমানি করেছে, আজও করছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো কোরআনের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন, মনোযোগ সহকারে শুনবেন। কোরআন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের আসমানি কিতাব, বুঝে আসছে? কিতাবুল্লাহ, কালামুল্লাহ এবং কোরআন মাজিদ, তঞ্জিল, কোরআনের অনেক নাম আছে, আর নামের প্রত্যেকটা নামের অর্থ আছে, ঠিক আছে? তো কোরআনে মাজিদে আল্লাহ কি বলছেন? সূরা হুদ বলে একজন নবী পয়গম্বর এসেছিল আগে, তো সেই নবীর নামে কোরআনে আল্লাহ পাক একটা সূরা দিয়েছে। সূরা হুদে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলার ইরশাদ, ওই যে সকল কম তোমাদের পূর্বে ধ্বংস হইয়া গিয়াছে, তাহাদের মধ্যে এমন বুদ্ধিমান লোক কেন হইল না যে তাহারা লোকদিগকে দেশে ফাসাদ বিস্তার করিতে বাধা প্রদান করিত। তবে কিছু লোক এমন ছিল যাহারা ফাসাদ হইতে বাধা দিত, যাহাদিগকে আমি আযাব হইতে রক্ষা করিয়াছিলাম। আল্লাহ তাআলা বলছেন, যে সকল কম তোমাদের পূর্বে, আমাদেরকে বলছে, আমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিল তাদের যে কম ছিল, সেই সমস্ত তোমাদের আগে যে সমস্ত কমকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি ধ্বংস করি, যারা ধ্বংস হয়েছে আল্লাহর আযাবে, তাদের মধ্যে এমন বুদ্ধিমান লোক কেন হইল না যাহারা লোকদিগকে দেশে ফাসাদ বিস্তার করিতে বাধা প্রদান করিত। তবে কিছু লোক এমন ছিল যাহারা ফাসাদ হইতে বাধা দিত, যাহাদিগকে আমি আযাব হইতে রক্ষা করিয়াছিলাম। যারা বিভিন্ন অন্যায় কাজে, গুনাহের কাজে বাধা দিত এবং নিজেরাও সেই অন্যায় কাজ থেকে বিরত থাকতো, তাদেরকে আল্লাহ পাক রক্ষা করেছেন। আর যারা ফিতনা ফাসাদ করিত এবং অন্যদেরকে বাধাও প্রদান করত না, তাহাদেরকে আল্লাহ ধ্বংস করিয়াছেন। অর্থাৎ পূর্ববর্তী উম্মতগণের ধ্বংসের যে ঘটনাবলী বর্ণিত আছে কোরআনের মধ্যে, উহার কারণ এই ছিল যে তাহাদের মধ্যে এমন বুদ্ধিমান লোক ছিল না যে যাহারা তাহাদিগকে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করিত, অর্থাৎ সৎ কাজে আদেশ করিত এবং অসৎ কাজ থেকে নিষেধ করিত, এমন বুদ্ধিমান লোক তাহাদের মধ্যে ছিল না। এই কারণেই
সে সমস্ত লোকেদেরকে আল্লাহ ধ্বংস করিয়াছে। সামান্য কিছু লোক এই কাজ করিতেছিল, সামান্য কিছু লোক, অতি সামান্য এই কাজ করিতেছিল। অতএব তাহাদিগকে আল্লাহ তাআলা আযাব হইতে রক্ষা করিয়াছে। ঠিক আছে, আজকের দিনেও ঠিক তাই, উম্মতে মুহাম্মাদের মধ্যেও ঠিক তাই, যে দাওয়াত ও তাবলীগের কাজ, মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, অন্যায় কাজে বাধা দেওয়া এবং ন্যায় পথে, দিনের পথে, আল্লাহর পথে, হকের পথে আহ্বান করা, নেক কাজের উৎসাহিত করা, দিনের পথে ডাকা, সুন্নতের পথে ডাকা এবং বেদাত থেকে, অন্যায় কাজ থেকে, গুনাহ কাজ থেকে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। আজকের দিনেও খুব কম মানুষ রয়েছে। আবার যে সংখ্যক মানুষ রয়েছে তাদেরকে আবার বেশ কিছু সংখ্যক মানুষ যারা বেদাতি, তারা তাদেরকে আবার মন্দ বলে, তাদের পিছনে লাগে। ঠিক আছে, আর যাহারা নাফরমান ছিল, যে সমস্ত লোকেরা নাফরমান ছিল, তাহারা যে আরাম আয়েসে ছিল উহার পিছনেই পড়িয়া রহিল। যারা নাফরমান যুগে যুগে, আজকের দিনেও, বিগত যুগে এবং আজকের যুগে যারা নাফরমান হয়, আল্লাহর নাফরমান হয় যারা, বেশিরভাগ তাদের মধ্যে 99% মানুষ আয়েশ ও আরামে থাকে। তাদেরকে আল্লাহ দুনিয়ার আয়েশ ও আরাম তাদেরকে ঢেলে দেয়। জি, তো আগেকার যুগেও ঠিক তাই, যারা নাফরমান ছিল তাহারা যে আরাম আয়েসে ছিল উহার পিছনেই পড়িয়া থাকতো। তারা মনে করতো আমরা ঠিক আছি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলেই তো এত মাল সম্পদ দিয়েছে, আমরা ঠিক আছি। এবং তাহারা অপরাধ পরায়ণ হইয়া গিয়াছিল। তারা সচ্ছলতায় পড়ে আয়েশ ও আরামে অপরাধকে অপরাধী মনেই করতো না, অপরাধের উপরে তারা আরও ডেটে গেল, মানে হটকারিতা করতো, যা হবে দেখা যাবে। আজকের দিনে আছে না, নেই? আছে। আর অপরাধ পরায়ণ হইয়া গিয়েছিল তারা। আর আপনার রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনার রব এমন নহে যে, আল্লাহ তাআলা এমন নয় যে তিনি ওই সকল জনপদ সমূহকে যাহার বসবাসকারীগণ নিজের ও অন্যদের সংশোধনে লাগিয়া রহিয়াছে, অন্যায়ভাবে অকারণে ধ্বংস ও বরবাদ করিয়া দিবেন, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যারা অন্যায়কারীদের সংশোধনের চেষ্টা করছে, ভুল পথে যারা আছে তাদেরকে সংশোধন করার চেষ্টা করছে, তাদেরকে ভালো পথে আনার চেষ্টা করছে, তাদেরকে দ্বীন ইসলামের দিকে আহ্বান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমান করবে বা ধ্বংস করবে বা তাদের ক্ষতি করবে, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জালিম নয়, আর না জালিমের সাথী। আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের সাথী। যারা ন্যায় পথে থাকে, হক পথে থাকে, চাহে সে গরিব হোক, চাহে সে কালো কুৎসিত হোক, জি, চাহে সে টেরা বাঁকা মানুষ হোক, জি। এই জামাত এসেছে আমাদের মসজিদে, একটা বাইরের জামাত, হিন্দিতে কথা বলছে, কোন রাজ্যের, যাই হোক, বাঙালি নয়, নন বেঙ্গলি। তো ওদের মধ্যে একটা ছেলে আছে, বেশি বয়স নয়, 15-16 বছরের ছেলে, ওদের রিয়াজদের মতন হবে। ছেলেটা দুই পায়ে মানে এই টাইপের, কি বলে, প্যারালাইজ, এই টাইপের, কি বলে, ছোটবেলায় কি, হ্যাঁ, ওই যে কি পঙ্গু টাইপের, হ্যাঁ, পঙ্গু টাইপেরই, ঠিক আছে, হ্যান্ডিক্যাপেড। তো সে এরকম পা বেঁকে বেঁকে চলছে, কিন্তু ছেলে জামাতে আছে, ভাবছো তো নামাজও পড়তেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কানা, খোঁড়া, কালো, বোবা, লুড়া, লংড়া, গরিব, আমির, আল্লাহ এই সমস্ত জিনিসের ভিত্তিতে আল্লাহ বিচার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বিধান দিয়েছে, যদি তোমার মস্তিষ্ক ভালো হয়, তোমার যদি ব্রেন ভালো থাকে, তুমি যদি দুনিয়ার ব্যাপারে সব কিছু ভালো মন্দ বিচার করতে পারো, তো শরীয়তের ব্যাপারেও, আখিরাতের ব্যাপারেও তোমাকে ভালো মন্দ বিচার করে, ভালো মন্দ চিন্তা চেতনা করে তোমাকে ভালো পথে চলতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, অন্যায়টাকে পরিত্যাগ করতে হবে, দ্বীন ইসলামকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে, বেশি আল্লাহর গোলামি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। তো তোমার জন্য সফলতা, তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহর রাজামন্দি এবং আল্লাহর দিদার। বুঝে আসছে?
আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন। কোরআনের আয়াতে কথাটা বলা হলো।